মিয়াজি এগ্রো অ্যান্ড হ্যাসারি ফয়সাল ভাই খামারে এসে এমনটা হবে যা আগে কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা দিলাম মিয়াজি এগ্রো অ্যান্ড হ্যাসারিতে, অর্থাৎ ফয়সাল ভাইয়ের খামারের উদ্দেশ্যে। সকালবেলা ফ্রেশ হয়ে বাসা থেকে নিচে নেমে আমি আমার শখের বাইকের কাছে গেলাম। সবসময় যেখানে রাখি সেখান থেকে বাইকটি বের করে নিলাম। এরপর বাইক নিয়ে চলে এলাম আমাদের হসপিটালের সামনে, যেখানে আমার জন্য আমার পরিচিত দুই ভাই অপেক্ষা করতেছে। মূলত আমার এক পরিচিত বড় ভাইয়ের জন্য মিশরীয় ফার্মে মুরগি নিতে যাচ্ছিলাম। আমরা 2 দিন আগে 2.5 মাস বয়সে 14 থেকে 15টা মুরগি অর্ডার দিয়ে রেখেছিলাম, এই জন্য মূলত ফয়সাল ভাইয়ের খামারে যাওয়া। আলহামদুলিল্লাহ আমরা নাঙ্গলকোট লাকসাম রোড ধরে যাত্রা শুরু করলাম। সকালের সময় হওয়ায় রাস্তার দুই পাশে প্রাকৃতিক পরিবেশ দেখে মন ভরে যাচ্ছিল। যানবাহন ছিল খুব কম, তাই যাত্রাটা বেশ আরামদায়ক ছিল। আলহামদুলিল্লাহ আমরা আগের রাতে ফয়সাল ভাইয়ের সাথে কথা বলে নিয়েছিলাম, তাকে জানিয়েছিলাম যে আমরা সকাল সকাল তার খামারের উদ্দেশ্যে রওনা দিব। তিনি হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, চলে আসেন। আজকে আমি আমার খামার জন্য কোনো মুরগি আনতে যাচ্ছি না, বরং আমার এক পরিচিত বড় ভাইয়ের জন্য 2.5 মাস বয়সে ফার্মি মুরগি নিতে যাচ্ছি, যেগুলো অর্ডার আমরা 2 দিন আগে দিয়ে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ফয়সাল ভাইয়ের খামারের কাছাকাছি। সেখানে এসে আমরা ফয়সাল ভাইকে ফোন দিয়ে জানতে চাইলাম তিনি বাড়ির খামারে আছেন নাকি অন্য কোথাও। তিনি জানালেন তিনি তার বাড়িতে যে খামার আছে ওই খামারে আছেন। এরপর আমরা সেখানে যাওয়ার জন্য তার বাড়ি দিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফয়সাল ভাইয়ের খামারে পৌঁছে গেলাম। এখানে এসে দেখি তিনি খামারের কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন। মাশাআল্লাহ ফয়সাল ভাইয়ের বাড়ির খামারে থাকা ফার্মি মুরগিগুলো সবগুলোর বয়স প্রায় 1 মাসের বেশি, কিন্তু আমরা যেহেতু ফয়সাল ভাইকে 2.5 মাসের উপর মুরগি বাচ্চা অর্ডার দিয়েছিলাম, তাই তিনি আমাদের জন্য সেই মুরগিগুলো বাছাই করতে শুরু করলেন। আর এই বয়সে মুরগিগুলো এতটা চঞ্চল যে সেগুলো ধরতে গিয়ে ফয়সাল ভাই বেশ হিমশিম খাচ্ছিল। আমরা পাশে দাঁড়িয়ে মজার সাথে তার মুরগি ধরার দৃশ্য দেখছিলাম। এখানে আমাদের সাথে একটি অবাক করার ঘটনা ঘটলো। আমরা আগে ফয়সাল ভাইকে 2.5 মাস বয়সে 14-15টি মুরগি রাখার জন্য অর্ডার দিয়েছিলাম, আর তিনি তখন বলছিলেন আচ্ছা ঠিক আছে রাখবো, কিন্তু খামারে এসে আমরা শুনলাম সেখানে মাত্র 5টি মুরগি আছে। এই কথা শুনে যার জন্য মুরগি নিতে এসেছি সে খুব কষ্ট পেল। আমরা ফয়সাল ভাইয়ের কাছে জানতে চাইলাম মুরগি এত কম কেন আর বাকিগুলা কোথায়। তিনি জানালেন পরিচিত একজন সকালে এসে মুরগিগুলো নিয়ে গেছে। এরপর কিছু করার উপায় ছিল না, তাই আমরা 5টি মুরগি ও 2টি মোরগ নিতে রাজি হলাম। আলহামদুলিল্লাহ ফয়সাল ভাই সুন্দরভাবে এগুলোকে খাঁচা বেঁধে দিলেন এবং এই মুরগিগুলো বাসা নিয়ে কি কি করণীয় সে বিষয়ে ফয়সাল ভাই আমাদেরকে পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানালেন। তারপর তিনি মুরগিগুলো ওই পরিচিত ভাইয়ের হাতে তুলে দিয়ে তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পরের বার এলে আরো বেশি করে দিবে। আলহামদুলিল্লাহ এরপর আমরা ফয়সাল ভাইকে মুরগিগুলোর টাকা পরিশোধ করে দিলাম। পুরো টাকা দেওয়ার পর আমরা রওনা দিতে যাচ্ছিলাম, তখন ফয়সাল ভাই আমাদের তার আরেকটি খামার দেখার জন্য বললেন। ওই খামারের ভিডিও আমরা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফয়সাল ভাই আরেকটি খামারে এসে পৌঁছালাম। গেটের সামনে একটি পোস্টার লাগানো দেখলাম, অন্যদিকে আমাদের ড্রাইভার মুরগি কম দেখে হাসছে। আলহামদুলিল্লাহ এরপর আমরা ফয়সাল ভাইয়ের খামারে প্রবেশ করলাম। মাশাআল্লাহ খামারের চারপাশে পরিবেশ দেখে আমরা সত্যি মুগ্ধ হলাম। সবকিছু এতটা পরিষ্কার ও পরিচ্ছন্ন। এই খামারের মধ্যে 3টি সেট রয়েছে। একটিতে আছে কয়েল পাখি, যে কয়েল পাখিগুলো বর্তমানে ডিম দিচ্ছে, এবং বাকি 2 সেটে রয়েছে 1 মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা, যেগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। মাশাআল্লাহ ফয়সাল ভাই খামারে ফার্মি মুরগিগুলো দেখে খামারের প্রতি আমাদের আগ্রহ আরো বেড়ে গেল। এই সেটে সব ফার্মি মুরগি বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে, যেগুলোর বয়স 1 মাসের বেশি। আলহামদুলিল্লাহ এই সেটের পাশে রয়েছে আরো একটি সেট, যেখানে 1000-এর বেশি মুরগি পালন করা হচ্ছে, আর এই মুরগিগুলো বয়স 1 মাসের বেশি এবং সেগুলো এখন বিক্রির জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাশাআল্লাহ সবগুলো মুরগি সুস্থ সবল, বেশ চঞ্চল, দেখলে মন ভরে যায়। আপনারা যারা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিতে আগ্রহী তারা নিশ্চিন্তে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ফয়সাল ভাইয়ের ঠিকানা এবং কি ফোন নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন। আগেরবার আমরা যখন এখানে এসেছিলাম তখন এখানে ছোট ছোট গাছগাছালি ছিল, আর এই 2 সেটের মাঝে তখন কোনো মুরগি ছিল না। এই জায়গাটি বেশ পরিবর্তন হয়েছে, দেখে সত্যি ভালো লেগেছে। এই 2 সেটের প্রথম সেটে থাকা মুরগিগুলো ফয়সাল ভাই মুক্তভাবে পালন করে, তিনি আমাদেরকে বিষয়টি দেখালেন, আর এটি দেখে আমরা সত্যি অনেক অবাক ও মুগ্ধ হলাম। ফয়সাল ভাই খামারের ভিতরে গিয়ে সবগুলো মুরগিকে বাইরে বের করে দিলেন। মুরগিগুলো একসাথে বাইরে হতে দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছিল। এরপর তিনি যখন মুরগিগুলো তাড়া করলেন তখন সেগুলো আবার নিচ থেকে খামারের ভিতরে চলে গেলে মাশাআল্লাহ বিষয়টি আমাদের কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ এরপর আমরা ফয়সাল ভাইয়ের সাথে কথা শেষ করে বিদায় নিয়েছি। সত্যি বলতে আজ ফয়সাল ভাই খামারে ভিজিট করতে এসে খামারের প্রতি আমাদের আগ্রহ অনেকটা বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ এরপর আমরা হাইওয়ে রোড দিয়ে রওনা দিলাম খিলা বাজারের দিকে। আলহামদুলিল্লাহ খিলা বাজার এসে আমার পরিচিত দোকান থেকে বাইরের মুরগির জন্য কিছু খাদ্য কিনলাম, এছাড়াও ম্যাক্রোনিট ওষুধটাও নিয়ে নিলাম। তারপর বাইদের বিদায় জানিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আজকের ভিডিও। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।